এই যে কেউ ব্যবসা করবে, বিশেষ করে আমি বলছি ব্যবসাতে যদি করে, তাদের ক্ষেত্রে তো ওঠা পড়াটা জীবনে অনেকটা হয়। তাহলে এই নিউমারোলজি দেখে সে কি করে ব্যবসা ঠিক করবে, সেরকম কোনো গাইডেন্স কি আপনারা দেন? দেখো, আমি তোমাকে এই ক্ষেত্রে একটা কথাই বলতে পারি, যদি কারো ধরো এক ড্রাইভার নাম্বার হয়, মূলাঙ্ক নাম্বার 1 হয়, তোমাকে আমি বলবো তার জন্য ব্যবসাটাই ভালো হতে পারে। ব্যবসা আর জব যদি তুমি দুটোকে আলাদা করে দেখো, ড্রাইভার জন্ম তারিখ, জন্ম তারিখ, যদি কোনো মানুষ 1, 10, 19, 28 তারিখে জন্মগ্রহণ করে, তার জন্য প্রেফারেবলি ব্যবসাটাই ভালো হবে। ঠিক আছে? রাজা কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করবে? তো সূর্য মানে হচ্ছে কিং অফ দ্য অল প্ল্যানেট। তুমি সাধারণভাবে দেখো, সূর্য কিন্তু কারোর কাছে কাজ করতে পছন্দ করবে না। তো ব্যবসা করাটাই বেটার হবে। এরা কারোর দ্বারা না ডমিনেট হতে পছন্দ করে না। এক সংখ্যার মানুষদের তুমি লক্ষ্য করে দেখবে, ঠিক আছে? যারা এক সংখ্যার মানুষ আছে তারা কখনো কারোর দ্বারা ডমিনেট হবে না। তো একের জন্য সবসময় বিজনেস। এরপর 2 সংখ্যা মানে তোমাকে আমি কনফিডেন্সের সাথে বলবো এদের জন্য জবটাই প্রেফারেবলি ভালো হবে। কারণ হচ্ছে চাঁদের নাম্বার। 2 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে চাঁদ। এবার চাঁদের তুমি ক্যারেক্টার দেখো, 15 দিন বাড়ে, 15 দিন কমে। ঠিক আছে? মুড সুইং করিয়ে থাকে। ঠিক আছে? তো 2 নম্বরের জন্য অবশ্যই তোমাকে আমি বলবো প্রেফারেবলি বিজনেসের থেকে জবটাই বেস্ট হবে। আর যদি বিজনেসে যেতে হয়, ওয়াটার রিলেটেড, মিল্ক রিলেটেড, আইসক্রিম হতে পারে, দুধ হতে পারে, পনির হতে পারে, ক্ষীর হতে পারে, এই ধরনের বিজনেসের মধ্যে দিয়ে 2 সংখ্যার মানুষরা যেতে পারে। তো প্রেফারেবলি জবটাই ভালো হবে। এরপর হচ্ছে নাম্বার 3। 3 নাম্বার মানে হচ্ছে জুপিটার। 3 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে জুপিটার। তো 3 সংখ্যার মানুষরা জবও ভালো করতে পারে, বিজনেসও ভালো করতে পারে, অসুবিধা কিছু নেই 3 নম্বরের জন্য। তো এদের জন্য তোমাকে আমি বলতে পারি কি ধরনের বিজনেস ভালো হতে পারে। এডুকেশন রিলেটেড, হিলিং রিলেটেড প্রফেশন এনাদের জন্য ভালো হতে পারে। ঠিক আছে? এছাড়াও তোমাকে আমি বলবো মিডিয়ার মধ্যে থাকতে পারে বিহাইন্ড দ্য ক্যামেরা, মানে ক্যামেরার পিছনে কোরিওগ্রাফারের কাজ, ঠিক আছে, এডিটিং এর কাজ, ঠিক আছে, ডাইরেক্টরের কাজ, এই ধরনের কাজকর্ম কিন্তু 3 নম্বরের খুব ভালো হয়ে থাকে। কারণ ইমাজিনেশন পাওয়ার বা ক্রিয়েটিভিটি বা কল্পনা শক্তি দুর্দান্ত হয়ে থাকে। ঠিক আছে? এরা খুব ভালো কিন্তু কাউন্সিলর হয়ে থাকে। তুমি লক্ষ্য করে দেখবে 3 নম্বরের মানুষরা খুব ভালো কিন্তু কাউন্সিলর হয়ে থাকে এবং নলেজেবল পার্সন হয়ে থাকে 3 নম্বরের মানুষরা। এরপর 4, তুমি 4 দ্বারা রুল হও, তাই না? তো 4 নম্বরের জন্য প্রেফারেবলি বিজনেস। জবে যাওয়া মানে তুমি কিল করছো তোমার ডেট অফ বার্থ। 4-এর জন্য একদমই বিজনেস করাটাই বেটার। এরপর হচ্ছে 5। তোমাকে তো আমি বলছিলাম, আমি ক্লাসের মধ্যেও বলি 5 হচ্ছে খুবই সুইট নাম্বার। যদি আমাকে কেউ বলে যে 5 তারিখে জন্ম হতে চাইবে, আমি বলবো অবশ্যই হতে চাইবো। তো 5, 14, 23 তারিখে যারা জন্মগ্রহণ করে না, আমি তাদেরকে বলি ক্লাসের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে ভগবানকে গিয়ে ধন্যবাদ জানাতে। এই ডেট অফ বার্থে তাদের জন্মগ্রহণ করিয়েছে। ঠিক আছে? 5 সংখ্যা তুমি যদি দেখো, এরা জবও ভালো করতে পারবে, বিজনেসও ভালো করতে পারবে। স্ট্রেংথ, স্টেবিলিটি, ব্যালেন্সের নাম্বার। এখানে তোমাকে একটা সায়েন্টিফিক রিজন দিয়ে রাখছি। তুমি দেখো সূর্যের চারিদিকে সমস্ত প্ল্যানেট ঘুরছে, মার্কিউরি কিন্তু সব থেকে ফাস্ট ঘুরে থাকে, সব থেকে ফাস্ট ঘুরে। সায়েন্টিফিক রিজন, তাই তো? তো সেখান থেকে রিলেট করে আমি তোমাকে বলবো এই 5 নম্বরের ব্যক্তিদের ব্রেন প্রচন্ড ফাস্ট চলতে থাকে, প্রচন্ড ফাস্ট চলতে থাকে। এবার উল্টো দিক থেকে দেখো, মার্কিউরি প্ল্যানেট সূর্যের চারিদিকে তো ফাস্ট ঘোরে, কিন্তু নিজের যে অ্যাক্সেস তার রোটেশন কিন্তু খুব স্লো হয়ে থাকে, একদম ধীরে হয়ে থাকে। তো সেখান থেকে রিলেট করে আমি বলছি এই 5, 14, 23 তারিখে জন্ম হওয়া ব্যক্তিরা, ওদের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে করে নেবো লেজিনেস তুমি লক্ষ্য করতে পারবে। 5 নম্বরের ব্যক্তিরা প্রচন্ড লেজি হয়ে থাকে। যত বাচ্চাদের মধ্যে 5 প্রেজেন্ট থাকবে তুমি লক্ষ্য করে দেখবে করে নেবো। এই রকম ডিস্টেন্সে যদি একটা জলের বোতল থাকে, মা জলের বোতলটা দাও না, মা পাশের ঘরে আছে, মাকে ডেকে বলবে জলের বোতলটা দাও। এরকম টাইপের হয়ে থাকে 5 নম্বরের ব্যক্তিরা। কিন্তু এদের কিন্তু লাক ফ্যাক্টর প্রচন্ড ভালো হয়ে থাকে 5 নম্বরের জাতকদের। ঠিক আছে? তো এরা জবেও ভালো করতে পারে, বিজনেসেও ভালো করতে পারে। বিশেষ করে 5 নম্বরের জাতকদের বিজনেসের ক্ষেত্রে রিয়েল এস্টেট, এগ্রিকালচার, ঠিক আছে, তোমাকে বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো জব, বিজনেস, ব্যাংকিং, ফিনান্স রিলেটেড এই ধরনের প্রফেশন এদের জন্য ভালো হতে পারে। এরপর হচ্ছে 6-এর জন্য তোমাকে আমি বলবো কনফিডেন্সের সাথে বিজনেস। আর এখনকার যে যুগ চলছে না অরিজিৎ, অনেকে বলে থাকে যে এখনকার যুগ চলছে শুক্র প্রধান যুগ চলছে। দেখো, নেম ফেম, টাকা পয়সা, লাক্সারি, বাড়ি গাড়ি কার প্রয়োজন নেই? তুমি বলো,
তোমারও প্রয়োজন, আমারও হুম। প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন। আর এই সমস্ত কিছুর পোর্টফোলিও কিন্তু নাম্বার 6 কাছে আছে। 6 হচ্ছে শুক্রাচার্য ভেনাসের নাম্বার, ঠিক আছে? তো 6 জন্য তোমাকে আমি অবশ্যই রেকমেন্ড করব বিজনেস। জব খুব একটা ভালো হবে না। তোমাকে এখানে একটা মজার বিষয় বলি, কাউকে স্মার্টনেসের সাথে মিথ্যা কথা বলতে শুনেছো? অনেককেই শুনেছি। শুনেছো তো? 6 নম্বরের মিথ্যা কথা বলা দেখবে শুধু। 6, 15, 24 তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের 100টার মধ্যে 90-95টা মিথ্যা কথা ধরতে পারবে না। এতটাই স্মার্টলি এরা বলে দেবে। প্রচণ্ড ডিপ্লোম্যাটিক স্বভাবের হয়ে থাকে 6 নম্বরের ব্যক্তিরা, ঠিক আছে? তো এই হচ্ছে ছোটখাটো না, ওনাদের বাকি সম্পর্কে। 3জন রাগ করবে না বললে, 7 আর 9। 7, তো 7 নম্বরের ইনটিউশন পাওয়ার খুব ভালো হয়ে থাকে, রিসার্চার খুব ভালো হয়ে থাকে, ঠিক আছে? কোনো জিনিসকে গভীরে না ঢুকে উপরে উপরে ঘেঁটে কিন্তু চলে যাবে এমনটা নয়, এরা খুব ডেপথে ঢুকতে পছন্দ করে। রিসার্চার খুব ভালো হয়ে থাকে, এডুকেশন রিলেটেড, তোমার হিলিং রিলেটেড, কোনো রিসার্চ রিলেটেড কোনো প্রফেশনের মধ্যে এরা কিন্তু খুব ভালো করতে পারে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে 7 নম্বরের ব্যক্তিরা অকাল্ট সায়েন্সের মধ্যে, অর্থাৎ অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তু, ট্যারো, যত রকমের প্রফেশন আছে 7 নম্বরের ব্যক্তিরা এবং 3 নম্বরের ব্যক্তিরাও, 5 নম্বরের ব্যক্তিরাও, মানে এই নাম্বারগুলো যদি বাচ্চাটার মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে এই প্রফেশন কিন্তু তাদের জন্য দুর্দান্ত হতে পারে। 8 প্রেফারেবলি কিন্তু 7 জন্য জব, এটাই ভালো হবে। 8 এরপর হচ্ছে 8 দেখো, 8 জন্য আমি তোমাকে বলবো বিজনেসটাই ভালো হবে। আর 8 থেকে 8 সংখ্যা যেহেতু আমি রুল হয়ে, তো এর থেকে ভালো কেউ আশা করি বলতে পারবে না 8 ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? তো আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলবো যে 8 নম্বরে রুল হওয়া ব্যক্তিরা হার্ড ওয়ার্কার হয়ে থাকে, ঠিক আছে? পরিশ্রমী হয়ে থাকে, লেগ ওয়ার্ক করতে পছন্দ করে, মোটামুটি তুমি দেখবে। আর তোমাকে বলতে পারবো যে কিছুটা রিজিড স্বভাবের হয়ে থাকে, মানে যেটা আমি বলছি তেমনটাই করতে হবে, তেমনটাই চলতে হবে, এই ধরনের স্বভাব হয়ে থাকে। কিছুটা আর্গুমেন্টেটিভ স্বভাবের হয়ে থাকে, কোনোদিন তর্ক বিতর্কে 8 নম্বরের মানুষকে দেখবে হার মানবে না, সব সময় নিজের কথাকে উপরে রাখবার চেষ্টা করবে। হুম। দেখবে 8 নম্বরে রুল হওয়া ব্যক্তিদের, ঠিক আছে, সব সময় জেতার মানসিকতা থাকবে তর্ক বিতর্কের মাধ্যমে, ঠিক আছে? অবশ্যই লজিক দেবে তার মধ্যে, আনলজিক্যাল কথা বলে তাকে বিরক্ত করবে এরকমটা নয়, লজিক্যালি ভাবেই নিজেকে জেতার চেষ্টা করবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল হয়ে থাকে প্রচন্ড। তো এদের জন্য বিজনেসই ভালো হবে। এরপর হচ্ছে 9, ফাইনালি 9। তো 9 নাম্বারের জন্য তোমাকে আমি বলবো জবও ভালো হতে পারে, বিজনেসও ভালো হতে পারে, ঠিক আছে? এদের জন্য বিজনেস বলতে গেলে তোমাকে আমি বলবো, বা জবের জন্য তোমাকে যদি আমি বলি, এদের জন্য এনজিও ভালো হতে পারে, ঠিক আছে? পুলিশ, আর্মি, ফোর্সে এদের জন্য খুব ভালো প্রফেশন হতে পারে, বা হিলিং রিলেটেড, এডুকেশন রিলেটেড প্রফেশন খুব ভালো হতে পারে।